মানে উনি তৃণমূল দলের এমন একটি রাহু যে উনি যবে থেকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েছেন 21 সালের পর থেকে, তবে থেকে বিজেপির একদম যেখানে তৃণমূল পা দিচ্ছে বিজেপি নিশ্চিত, আরে ভাই মানে জিতবো আমরা। অভিষেক ব্যানার্জি সেই যে এইখানে তাক করে গুলি করুন বলেছিল, সেই তাক করে গুলিটা কোথায় গেল জিজ্ঞাসা করুন। 50-এর নিচে থাকবে বিজেপি 2026, এই জবাবের কি উত্তর আছে বিজেপির কাছে? 50-এর নিচে 77 তো ছিলই, আবার এবার কমছে, মানে আর কত কমতে কমতে? উনি কি ওই আবহাওয়াবিদ হয়েছেন, না টিয়া পাখি নিয়ে 26-এর পর হাওড়া স্টেশনের সামনে বসবেন? কি ওনার উনি মানে উনি করতেটা কি চান? উনি তো এর আগে বলেছিলেন যে 2019-এ অর্জুন সিং 2 লাখ মিনিমাম ভোটে হারবে, দীনেশ ত্রিবেদী জিতবে। বিষ্ণুপুরে সৌমিত্র খা মিনিমাম 2.5 লাখ মার্জিনে হারবে, নাহলে উনি রাজনীতি ছেড়ে দেবেন। এই দুটো ভবিষ্যৎবাণী যে ব্যর্থ হয়েছে, যে এই পেন্ডিংটা রয়েছে রাজনীতি ছাড়া, উনি 2 ধাপে রাজনীতিটা কবে ছাড়ছেন? তা উনি দেখুন, উনি যখনই এই ধরনের কিছু কথা বলেন আমরা খুব অক্সিজেন পাই, আমরা খুব আমাদের মনোবলটা আরো বাড়ে। ধরুন আমার একটু সন্দেহ ছিল যে না মানে জিতবো কি জিতবো না, জিতবো কি জিতবো না, কিন্তু যখন উনি বলে দিয়েছেন তখন আমরা ধরে নিয়েছি তাহলে মানে আমার কেউ আটকাতে পারবে না 2026-এ বিজেপিকে জেতার থেকে, কেউ না। উনি মনে আছে উনি গোয়ায় গিয়ে বলেছিলেন, উনি হচ্ছেন মানে উনি তৃণমূল দলের এমন একটি রাহু যে উনি যবে থেকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েছেন 21 সালের পর থেকে, তবে থেকে বিজেপির একদম যেখানে তৃণমূল পা দিচ্ছে বিজেপি নিশ্চিত, আরে ভাই মানে জিতবো আমরা। গোয়ায় গিয়ে বললেন বিজেপি থাকবে না, গোয়া বিজেপি জিতে গেল, খাতা খুলতে পারলো না তৃণমূল। বললেন ইয়েতে গিয়ে মণিপুরে বিজেপি শেষ, বিজেপি ফিনিশ, বিজেপি সরকারে চলে এলো মেজরিটি নিয়ে। যেখানে যেখানে ওকে দায়িত্ব দেওয়া হোক, পশ্চিমবঙ্গের দায়িত্বটা অভিষেক ব্যানার্জিকে দেওয়া হোক, আমি একদম মানে পা ধরে শুয়ে পড়বো, যার আপনি পা ধরে ধরতে বলবেন তৃণমূল, ও এইভাবে বলতে থাকুক। 50 কেন বলছে, 5-এর নিচে নেমে যেতে বলুক, তাহলে 200 পাওয়ার সম্ভাবনা আছে। সারা ভারতবর্ষের প্রেক্ষিতে লক্ষ্মীর ভান্ডার একটা প্রভাব ফেলেছে এবং ব্যাপক না, উদাহরণ। আমি তিনি ওইটাই তিনি বলবো। বলছেন বিজেপি শাসিত রাজ্যগুলিতে লক্ষ্মীর ভান্ডার করতে পারবে না, এটা চ্যালেঞ্জ। না, আমরা লক্ষ্মীর ভান্ডার করতে পারিনি তো বিজেপি শাসিত রাজ্যে, আমরা ওই 500 টাকা দিতে পারিনি তো। আমরা যেটা করেছি সেইটা গোটা ভারতবর্ষ কি গোটা পৃথিবীর সামনে মডেল হয়ে গেছে। ও দেখতে পায় না, ওর চোখের কোনো সমস্যা আছে, হয়তো চোখের অপারেশন করতে চিকিৎসা করাতে বিদেশ যেতে হয়, ও সেটা দেখতে পায় না। পাশের রাজ্য উড়িষ্যা, প্রত্যেক বছর প্রত্যেক মায়ের হাতে 50,000 টাকা তুলে দেওয়া হচ্ছে। ও তো যোগ বিয়োগ গুণ ভাগটা ভালো করতে পারে, তাহলে 50,000-কে 12 মাসে ভাগ করলে কত হয়? মাসে 4,000-এরও বেশি টাকা দেওয়া হচ্ছে। দম থাকলে ওর পিসি দিয়ে দেখাক, দম থাকলে ওর পিসি উড়িষ্যার যে সুভদ্রা যোজনা যেটা বিজেপি সরকার দিচ্ছে, প্রতি বছর 50,000, প্রতি মাসে 4,000-এর বেশি, মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করুক যে দম থাকলে আপনি দিন। দম থাকলে আপনি লাডলি বেহেনা যেটা শুরু হয়েছে 1,000 দিয়ে শুরু হয়েছিল, আজকে 2,000-এ পৌঁছেছে, আগামী বছর 3,000-এ পৌঁছবে মধ্যপ্রদেশে। দম থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় লাডলি বেহেনার মতো দিন। অনেক তো হাইপ তুলেছিলেন এই বছর, মানে হচ্ছে বাজেটের আগে, যে এই লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা বাড়ানো হবে। ওনার কি সব ওই মিডিয়া ম্যানেজার আছে না, যারা ওই আগে দৌড়োয় পেছনে দৌড়োয় মমতা ব্যানার্জির সাথে বিদেশ সফরে যাওয়ার সময়, তারা তো একদম মানে ঢোল করতাল নিয়ে বেরিয়ে পড়েছিল, মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার বাড়াচ্ছে, মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার বাড়াচ্ছে। কি হলো? ভাড়েমা ভবানী অবস্থা। 7 লক্ষ কোটি টাকার ঋণ এই মানে 26 অব্দি যাওয়ার আগে আপনি দেখুন, 25-এর অক্টোবর নভেম্বর আসতে দিন, লক্ষ্মীর ভান্ডার যেমন ডিএ দিতে পারছে না, লক্ষ্মীর ভান্ডার দিতে পারবে না। কোথা থেকে দেবে? অর্থ সংস্থান কোথায় রয়েছে সরকারের? শুধু বিজেপির সরকার সব জায়গায় দিচ্ছে, মধ্যপ্রদেশে যান, মহারাষ্ট্রে যান, লক্ষ্মীর ভান্ডার শুরু করার আগে ওটাও তো নকল করেছে, ওটাও তো চুরি করেছে। এটাও তো প্রথম শুরু করেছিল অসমের সর্বানন্দ সোনোয়ালের সরকার, সেইখান থেকে তো টুকলি করে মমতা ব্যানার্জিকে পিকে দিয়েছিল যে 21 সালের ভোটের সময় এই মায়েদের 500 টাকা দাও। ওখানে যান 1500 টাকা দেওয়া হচ্ছে অসমে। তো সর্বত্র বিজেপি দিচ্ছে। আমি তো বলছি বিজেপির সরকার যে কাজগুলো করছে মমতা ব্যানার্জি করতে পারছে না কেন? বলুন না, রাজস্থানে ভজনলাল শর্মার বিজেপির সরকার 450 টাকায় গ্যাস দিচ্ছে, মমতা ব্যানার্জিকে বলুন 450 টাকা গ্যাস দিতে বাড়ি বাড়ি। বলুন যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের সরকার 3টে করে গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে প্রত্যেক বছর প্রত্যেক মানুষকে দিচ্ছে। বলুন মমতা ব্যানার্জিকে 3টে করে গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে বাংলার মানুষকে দিতে, প্রত্যেকটা পরিবারকে দিতে। শুধু একটা লক্ষ্মীর ভান্ডারকে দিয়ে ওই একটাই কুমিরছানা দেখানোর মতো ভোটের আগে
বললে হবে? লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন আর কি কি দিতে পারছেন না, সেই তালিকাটা করুন। বেশ, এবার অভিষেক ব্যানার্জির অন্য দুটি কথা বলছি। পুলিশ প্রশাসনের উপরে কেউ যদি অকথ্য আচরণ করে বা ঢিল ছোড়ে বা আগুন জ্বালায়, গাড়ি জ্বালায়, তাহলে তিনি গুলি করে দেওয়ার নিদান দিয়েছিলেন, বা উনি থাকলে করতে পারতেন। ঘাটালে আমরা একটা অদ্ভুত চিত্র দেখলাম, বন্যায় জলে ভাসছে এবং যে বিজ্ঞাপনের ফ্লেক্স, যেই ফ্লেক্সে বড় ছবি অভিষেক ব্যানার্জির, সেই ছবিটাও জলে ভাসছে। প্রতিশ্রুতি ছিল ঘাটাল মাস্টার প্ল্যান আমার সরকার করবে, অর্থাৎ তৃণমূল সরকার। তা আপনি কি মানে কি প্রত্যাশা করছেন? মানে আপনি এটার কি প্রত্যাশা, মানে আপনি একটা প্রশ্ন রাখলেন, এই প্রশ্নটার কি উত্তর আপনি প্রত্যাশা করছেন? কি বলা উচিত বলুন? যে কথাগুলো বলা উচিত সেগুলো অন ক্যামেরা বলতে পারবো না, যে গালমন্দগুলো ওই ঘাটালের মানুষ কিংবা মহেশতলার মানুষজন দিচ্ছে, সেইগুলো যদি মানে সেগুলো আমি বলবো না, সেগুলো যদি বলতে আপনাকে বিপ 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 করে চালাতে হবে। অভিষেক ব্যানার্জির নিজের এলাকা মহেশতলা, সেখানে পুলিশকে রক্তাক্ত, পুলিশ এরকম মাথায় হাত দিয়ে বসে রয়েছে রক্তাক্ত অবস্থায়। অভিষেক ব্যানার্জি সেই যে এইখানে তাক করে গুলি করুন বলেছিল, সেই তাক করে গুলিটা কোথায় গেল জিজ্ঞাসা করুন। ওরই তো বসানো এসপি, ওরই বসানো ডিএম, ওরই বসানো সমস্ত আইসি রয়েছে, কেন এইখানে এখানে করতে হবে না? পেছনে কর। পেছনেও তো গুলি করতে পারলো না, কোথায় তো গুলি করতে পারলো না। তো তাহলে কি হলো? অভিষেক ব্যানার্জি মহেশতলা গেছে, তখন তো নিখোঁজ সাংসদ ছিল। হিন্দুদের দোকান জ্বললো, দোকান ভাঙচুর হলো, মন্দির ভাঙচুর হলো, কোথায় ছিল অভিষেক ব্যানার্জি? ডায়মন্ড হারবার মডেল ঘাটালে গিয়ে বলে এসেছিলেন, আপনি বললেন 31শে ডিসেম্বর 2024 ঘাটাল মাস্টার প্ল্যান হবে। বলুন না, ঢপবাজির মাস্টার প্ল্যান। ও ওর মানে পিসির মধ্যে কম্পিটিশন চলছে, পিসি বড় মিথ্যা কথা বলতে পারে না, ও বড় মিথ্যা কথা বলতে পারে। পিসি বড় ঢপবাজি দিতে পারে না, ও বড় ঢপবাজি দিতে পারে। এখন ও হচ্ছে হলো, কারণ আপনি দেখুন এই ধরনের রাজনীতির নেতারা যারা বিজেপি কত পাবে তার বলে দিচ্ছে, 50 পাবে কি পাবে না, ওকে জিজ্ঞাসা করুন না। ও তৃণমূলটায় থাকবে কি থাকবে না জিজ্ঞাসা করুন। পিসির সাথে ও এক মঞ্চে আর কতদিন থাকবে? যখনই নিজের বিশ্বাসযোগ্যতাটা কমে যায় না, তখনই এইসব বলতে হয়। ওর বিশ্বাসযোগ্যতা কোথায় আছে? আজকে আপনি বলছেন অভিষেক ব্যানার্জির বিশ্বাসযোগ্যতা। অভিষেক ব্যানার্জির বিশ্বাসযোগ্যতার থেকে আপনি চলে যান রাস্তাঘাটে, রাস্তাঘাটে দাঁড়িয়ে যে ফলালা বিক্রি করছে তার একটা বিশ্বাসযোগ্যতা আছে। সে যদি বলে এই ফলটা ভালো হবে বাবু, নিয়ে কিনে খান, তার বিশ্বাসযোগ্যতা আছে। অভিষেক ব্যানার্জি যেটা বলবে তার উল্টো ধরবেন, ওইটার বিশ্বাসযোগ্যতা আছে। যখন বলে দিয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান করব, তখন আপনি আমি জীবদ্দশায় যতদিন তৃণমূল সরকার থাকবে আমরা ঘাটাল মাস্টার প্ল্যান দেখতে পাবো না। টাকা কোথায়? কেন্দ্র 1,500 কোটি টাকা 2022 সালে জুলাই মাসে পাঠিয়ে দিয়েছে। অভিযোগ বারবার কেন্দ্র টাকা দিচ্ছে। 2022 সালের জুলাই মাসে অ্যাপ্রুভ করে আপনাকে আমি লেটার পাঠিয়ে দেব। আপনার ভিডিওটা, আমার ভিডিওটা যখন চালাবেন পারলে পাশে দেখিয়ে দেবেন অ্যাপ্রুভ লেটার। জলশক্তি মন্ত্রক তখন ওখানকার মিনিস্টারের নাম গজেন্দ্র সিং শেখাওয়াত সই করে 1,500 কোটি টাকা পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারিকে দিয়ে দিয়েছে। তাহলে কাজ হচ্ছে না। এবার আপনি বলুন, টাকাটা তো আপনার পকেটে আসবে না, বা অভিষেক ব্যানার্জির পকেটে আসবে না, বা লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির অ্যাকাউন্টেও যাবে না। আপনাকে তো সেইটার একটা প্রজেক্টের ডিপিআর জমা দিতে হবে, ডিটেল প্রজেক্ট রিপোর্ট জমা দিতে হবে। আপনি জমি অধিগ্রহণ করেছেন কিনা, আপনি ওখানকার মানুষের সাথে কথা বলে কোথায় আপনি খাল কাটবেন, কিভাবে আপনি প্রজেক্টটাকে করবেন, এটা একটা ডিপিআর, একটা 10 টাকার স্ট্যাম্প পেপারে ডিপিআর জমা দেওয়া হয়। আপনার যদি পাড়ায় পুকুরও খনন করা হয় না, পুকুরও যদি খনন করা হয়, সেটারও একটা ডিপিআর থাকে পৌরসভার কাছে। 2 বছর 2024-এর জুলাই পর্যন্ত তারা ডিপিআর জমা দিতে পারেনি রাজ্য সরকার, জমি অধিগ্রহণ করতে পারেনি ভূমি রাজস্ব দপ্তরের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টাকা ছিল, টাকার স্যাংশন 2 বছর 24 মাসের পিরিয়ড শেষ হওয়ার পর বন্ধ হয়ে গেল। দোষ বিজেপির হলো? দোষ কেন্দ্র সরকারের হলো? কেন্দ্র সরকার দিয়ে বসে আছে, নাও ভাই টাকা। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি, হাওড়া, এই ঝাড়গ্রাম, এই অঞ্চলের সেচ ব্যবস্থার উন্নয়নের জন্য, বাঁধ সংস্কারের জন্য 26,000 কোটি টাকা 2014 পরবর্তী সময়কাল থেকে বিজেপির সরকার, কেন্দ্রের সরকার পাঠিয়েছে। 1-2 কোটি টাকা নয়, 26,000 কোটি টাকা। আপনি জানলে অবাক হয়ে যাবেন। তারপর শুনুন, তার মধ্যে 26,000-এর মধ্যে 22,000 কোটি টাকা আবার কেন্দ্রের কাছে চলে গেছে।
কারণ কোনো প্রজেক্টের কোনো প্ল্যানিং নেই। কি করে প্ল্যান করবে? মুখ্যমন্ত্রী কে রাজ্যের? ট্রেডমিলে হাঁটতে হাঁটতে বাজেট বানিয়ে ফেলেন, ১,৫০০ কেজি বাচ্চার জন্ম দেন, রবীন্দ্রনাথকে দিয়ে ফলের মানে জুস খাওয়ান, রাকেশ রোশনকে চাঁদে পাঠিয়ে দেন। তো এই রকম একজন প্রতিভাবান মহিলা ছবি আঁকলেই সেইটা কোটি টাকায় বিক্রি হয়, ছবি আঁকছেন কোটি টাকায় বিক্রি হচ্ছে। ভাবুন তো, আপনি ভাবুন, আপনি স্কুল থেকে পাশ করে গেছেন, আমি পাশ করে গেছি, এখন তো স্কুলগুলোকে কি করছে, ১,০০,০০০ টাকা দিচ্ছে গ্রন্থাগারে, বলছে যে এপাং ওপাং ছপাং আমরা সবাই ড্যাং ড্যাং পড়াও। এখন স্কুলে পাঠ্যপুস্তকে কি রবীন্দ্রনাথ, বিভূতিভূষণ, শরৎচন্দ্র বাদ, মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতা পড়তে হবে, হরে করে কম্বা হাইয়া হাইয়া দাম্বা, এইটা পড়াতে হবে। ভাবুন, এরপর মানে যে কটা স্কুল খোলা ছিল, যে কটা ৮,০০০ স্কুল বন্ধর পর যে কটা দরজা খোলা ছিল, সেগুলোকে আটকে দেবে, বলবে দেখো স্টুডেন্ট পাঠাচ্ছে না। তোমার স্ট্র্যাটেজি আছে, অলওয়েজ আ মেথড ইন হার ম্যাডনেস। এইসবে দেখার পর আপনি পাঠাবেন আপনার ঘরের ছেলেকে মেয়েকে, আপনি মানে ঘটিবাটি বিক্রি করে হলেও সরকারি স্কুলে পাঠাবেন না, যে মুখ্যমন্ত্রীর কবিতা পড়ে আমার ঘরের ছেলে মেয়েটা হয়ে যাবে, পাগল হয়ে যাবে। আর তারপর সরকারি স্কুলের ছাত্র আসছে না, সরকারি স্কুল বন্ধ, ৮,০০০ বন্ধ হয়েছে, আরো বাদ বাকি যে ৫,০০০ রয়েছে স্কুল বন্ধ। মানুষ ভূঁইয়া তো কেন্দ্রের প্রতিহিংসা দেখছে। উনি তো প্রতিহিংসাটাই দেখবেন, উনি তৃণমূলেই তো গেছেন প্রতিহিংসার রাজনীতির চক্করে। মানস ভূঁইয়াকে ভুলে গেছিলেন নাকি? মানস ভূঁইয়া তৃণমূলটা জয়েন করলো কেন? তৃণমূল কর্মী খুনে এফআইআর এর ১ নম্বর নামকার মানস রঞ্জন ভূঁইয়া, কংগ্রেস নেতা। পরের দিন গেল নবান্নে, ধরলো ঘাসফুলের পতাকা, এফআইআর থেকে নাম উঠে গেল। ওকে তখন পয়েন্ট বাড়াতে হবে। ভাগ্য ভালো আপনি মানস ভূঁইয়ার নাম বললেন, আপনি ওই লোকটাকে আর মানে এতদিনে খবরে দেখেছেন? গিয়ে বলছে ও এখানে আমরা রাস্তাটা তৈরি করেছি না, যা জলে ভেসে গেছে। এমন রাস্তা তৈরি করেছে মানস রঞ্জন ভূঁইয়া নিজের এলাকায়, পিংলা, দাসপুর, সবং, ওই এলাকায়, যে মানে রাস্তা এমন তৈরি হচ্ছে, একবার বানের একটা জল এসেছে, রাস্তা যেই সমস্ত ইট সিমেন্ট সব তুলে নিয়ে চলে গেছে। ভাবুন কি উন্নয়ন করেছে। মানস রঞ্জন ভূঁইয়া বেঁচে আছে। তৃণমূলের এই মন্ত্রীগুলো বেঁচে আছে কিনা আপনি দেখবেন তো, সেচ মন্ত্রী, পঞ্চায়েত মন্ত্রী, এরা রাজনৈতিক ভাবে জীবিত আদৌ? সবই তো মুখ্যমন্ত্রী করছে না, নাহলে তার ভাইপো করছে। কিন্তু দিনের শেষে মানুষ কি পাচ্ছে? ঘাটালে আজকে ৩ জন মানুষ বন্যার জলে ভেসে গিয়ে মারা গেল। আমি গবাদি পশুর কথা বলছি না, মানুষের জীবন জীবিকার কি ক্ষতি হয়েছে বলছি না। স্বাধীনতা প্রায় ৮০ বছর অতিক্রান্ত হতে চললো, ৭৮ বছর হয়ে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে আমরা বন্যায় মানুষ ভেসে মারা যাচ্ছে, এক পশলা বৃষ্টি হয়েছে বলে। এর থেকে দুর্ভাগ্য কিছু হতে পারে? একটা রাজ্যের সরকার ১৪ বছর ক্ষমতায় রয়েছে, একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে একটা আপনার সেচ প্রকল্প বানাতে পারছে না। তাহলে এই সরকারটা রয়েছে নাকি সার্কাস রয়েছে আপনি বলুন তো? আমরা রাজস্থানের বিজেপির সরকারকে দেখছি থর মরুভূমিতে সেচের লাইন বয়ে দিচ্ছে নিচের থেকে, মাইক্রো ইরিগেশন প্রজেক্ট ইসরায়েল থেকে নিয়ে এসে মাইক্রো ইরিগেশনের প্রজেক্ট চলছে থর মরুভূমিতে, মাটির তলা দিয়ে সেচের ব্যবস্থা হচ্ছে। আর আমাদের রাজ্য একটা ঘাটাল মাস্টার প্ল্যান করতে পারছে না। বিজেপির সরকার আসুক, ৬ মাসের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে। বিরোধী দলনেতা বলেছেন, কেন্দ্রীয় মন্ত্রী আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন ৬ মাসের মধ্যে আমরা করে দেখাবো। আমরা তো করেছি বিভিন্ন কাবেরীর অঞ্চলে, ওই সমস্ত জায়গায় আমরা কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ, সেই সব জায়গা যেখানে রুক্ষ মাটি কিচ্ছু নেই, সেইখানে আমরা যদি মাস্টার প্ল্যান তৈরি করতে পেরেছি, তাহলে এই সমস্ত এইখানে যে নদীমাতৃক আমাদের রাজ্য, সেখানে একটা মাস্টার প্ল্যান করা যাচ্ছে না। তৃণমূল থাকলে যতক্ষণ টাকাটা চুরি না করতে পারবে, কারণ যদি ডিপিআর জমা দিয়ে কেন্দ্রের টাকা নিতে হয়, পাই পয়সা হিসেব তো দিতে হবে, তাই হিসেব দেব না, পাবলিকের টাকা লুট করব, ট্যাক্সের টাকা নিজেদের পকেটস্থ করব, সেই জন্য কেন্দ্রের প্রজেক্ট না নিয়ে আমার টাকায় করছি, যেন ওর মমতা ব্যানার্জির বাপের টাকা, অভিষেকের বাপের টাকা, টাকাটা তো আমার আপনার ট্যাক্সের টাকা, আমরা ট্যাক্স দিচ্ছি সেই টাকায় হবে, ওদের নিজস্ব পয়সায় তো হবে না, ওদের তো পৈতৃক পয়সায় হবে না। তাহলে আপনি আমাকে বলুন, আমরা আজ অব্দি কেন ডিপিআর বা কেন জমি অধিগ্রহণ দেখতে পাবো না? দেব ওই একবার করে দাড়ি বাড়াবে, একবার করে দাড়ি কাটবে, তারপর হ্যাশট্যাগ দিয়ে এমনি বলে পোস্ট করবে ফেসবুকে,
আর ঘাটালের মানুষ এমনি এমনি প্রত্যেক বছর জলের তলায় ভেসে চলে যাবে। ঘাটালের মানুষ তো ওর সিক্স প্যাক অ্যাপ দেখার জন্য ভোটটা দেয়নি। ও ধূমকেতু সিনেমায় ও আবার কবে শুভশ্রীর সাথে অভিনয় করতে আসবে, ও নস্টালজিয়া, 14 বছর পর এক জুটি। আমরা তো এই নস্টালজিয়ার জন্য নয়, আপনি রূঢ় বাস্তবে আসুন। ওই পূর্ণিমার চাঁদ যখন ঝলসানো রুটি হয়ে যায় সেই রকম জায়গায় আসুন। আপনার সিনেমার জগৎ দেখে তো আমাদের খেয়ে দেয়ে কাজ নেই। মানুষের জীবন জীবিকা সব বানের জলে ভেসে চলে যাচ্ছে, আপনি বলছেন নতুন রিলিজ 14 বছরের পর আসছে। এটা একটা সংবেদনশীল মানুষের চরিত্র হতে পারে? আপনি সাংসদ, অভিনেতা সবকিছু বলুন, মানুষ দেব আপনার এলাকার, আপনি যাদেরকে প্রত্যেক বছর বলেন আমি ঘাটাল মাস্টার প্ল্যান করব, আমি ঘাটাল মাস্টার প্ল্যান করব, আমাকে ভোট দাও, তারপর আপনার এলাকার মানুষ জলে ডুবে শেষ মরে যাচ্ছে, আপনি বলছেন ধূমকেতু দেখতে যাবেন সবাই। ওই মমতা ব্যানার্জি অভয়ার ঘটনার পর বলেছিলেন না যে অনেক হয়ে গেছে আন্দোলন, এবার উৎসবে ফিরে আসুন। তেমনি জলে ডুবে গেছো, ঠিক আছে, পকেটে কি 100 টাকা রয়েছে, যাও ধূমকেতু দেখো, আমায় আবার পয়সা দাও। এগুলো সব অমানুষ ছাড়া কেউ তৃণমূল হতে পারে না।